কিছু কিছু জায়গায় আমরা একদম মাইক্রো ম্যানেজমেন্টে না যেয়ে পলিসি লেভেলে থাকতে চেয়েছিলাম। সাধারণ বিনিয়োগকারীদের অংশ থেকে বেশ কিছু মতামত এসেছে। দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে যখন নানা সুপারিশ তুলে ধরছে সংস্কার কমিটি, নানা কৌশল আছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি, তখন আশার পারদ নিচে নামিয়ে দিচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ক্যাপিটাল মার্কেট বা যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে মানে ওয়ার্ক করে, সিএফএ নাই এখানে, বিসেক হয়ে গেছে সনাতনী একটা সরকারি অফিসের মতো। দেশের প্রধান পুঁজিবাজারে সাপ্তাহিক লেনদেনের হিসাব লাগাতার পতনের মুখে গেল সপ্তাহে শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স নেমেছে ৪,৯১৭.৯২ পয়েন্টে, যা গেল ৬ মাসের মধ্যে সর্বনিম্ন। দৈনিক লেনদেনেও বেহাল দশায় পড়েছে ঢাকার পুঁজিবাজার। গেল সপ্তাহে তৃতীয় কার্যদিবসে দৈনিক লেনদেন নামে 291.7 টাকায়। এর আগে এর চেয়ে কম লেনদেন হয়েছে গেল বছরের 9 ডিসেম্বর 278.63 লাখ টাকা। শেয়ার হাত বদলের সংখ্যাও বুঝিয়ে দিচ্ছে শেয়ার বাজার বিমুখ বিনিয়োগকারীরা। গেল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে 1,12,291 বার হাত বদল হয়েছে শেয়ার, যা গেল 9 জানুয়ারির পর সর্বনিম্ন। পুঁজিবাজারের এমন বেহাল দশার মধ্যে দরবৃদ্ধির শীর্ষ 10 কোম্পানির মধ্যে দাপট বেড়েছে জেড ক্যাটাগরির। 3টি এ ক্যাটাগরির, 2টি বি ক্যাটাগরির আর 5টি রয়েছে জেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। খাতভিত্তিক লেনদেনে দেখা যাচ্ছে গেল সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে যত টাকা শেয়ার বেচা কেনা হয়েছে তার 16.81% হয়েছে ওষুধ ও কেমিক্যাল খাতে। এরপরই বাজার দখলে রয়েছে ব্যাংক খাতের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।